আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি তৈরি করে দেখাবো রূপচাঁদা সুইট অ্যান্ড সাওয়ার সস। আমি বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে করে দেখাবো। এটা এতটাই মজা যে ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আর গেস্ট আসলেও আপনারা অনায়াসে পরিবেশন করতে পারবেন। গেস্টারও এটা কিন্তু খুবই পছন্দ করবে, আর আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে। তো আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমি রেসিপিটি কিভাবে তৈরি করব। প্রথমে আমি একটা মিক্সিং বোলে 4টা বড় সাইজের রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ধুয়ে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি, আর মাছটার মাঝখানে এভাবে কেটে নিয়েছি। এখন আমি 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিব। ভালো করে মাখিয়ে নিতে হবে যেন মশলাগুলি একদম মাছের এপিঠে ওপিঠে ভালো করে লেগে যায়। মাখানো হয়ে গিয়েছে। এখন আমি সরাসরি চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। মাছটা আমি অল্প তেলে ভেজে নিব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়েছি। এখন মাছগুলো আমার এক পাশ হয়ে গিয়েছে। আমি এখন আস্তে করে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। এই কাজটা খুবই আস্তে করে করতে হবে, রূপচাঁদা মাছ কিন্তু নরম থাকে। উল্টানো হয়ে গিয়েছে। এখন আমি সম্পূর্ণ মাছটা প্রায় হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অন্য একটা প্লেটে উঠিয়ে নিব। এখন অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি রূপচাঁদার সাওয়ার সসটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব খুবই মিহি করে কুচি করা হাফ কাপ পেঁয়াজ কুচি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটা কিন্তু অনেক মিহি করে কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি আমি 1 মিনিটের মতো ভেজে নিব। এখন এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটাও আমি সেম পেঁয়াজের মতো করেই কুচি করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। আদা রসুন পেঁয়াজ আমি সমানভাবে কুচি করে নিয়েছি। এখন 2 মিনিটের মতো আমি ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি 2টা টমেটো খুব মিহি করে কুচি করে নিয়েছি। স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি সবগুলো উপকরণ কিভাবে মিহি করে কুচি করে নিয়েছি। এখন আমি 2 মিনিটের মতো ভেজে নিব। এখন এখানে আমি 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ অয়েস্টার সস, আর 1 টেবিল চামচ পরিমাণ ফিশ সস। ফিশ সসটা আপনাদের কাছে না থাকলে অ্যাভয়েড করতে পারেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন ভালো করে সব মশলা আমি 2-3 মিনিটের মতো রান্না করে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা লো মিডিয়াম ফ্লেমে রেখেছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ।
এখন আমি ভালো করে আবার মশলাগুলো মিশিয়ে নিব। আর একটু পানি দিয়ে দিলাম, প্রায় হাফ কাপের মতো। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে করে আমি পুরো সসটা একদম রান্না করে নিব। 5 মিনিটের মতো আমি সসটাকে রান্না করে নিলাম। এখন দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স। এখন আবার নেড়ে ছেড়ে নিতে হবে। এখন সসটার পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এভাবে অনবরত নেড়ে ছেড়ে যেতে হবে। এখন আমি স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখানে আমরা যেহেতু অনেক ধরনের সস ব্যবহার করেছি, সব সসের মধ্যে কিন্তু লবণ আছে, তাই লবণটা আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ করে আমি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। এখন একটু নেড়ে ছেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। আমার সসটা রেডি হয়ে গিয়েছে। এখন এটা আমরা একটা ইলেকট্রিক ওভেনে বেক করে নিব। তার জন্য আমি ট্রেতে ফয়েল পেপার বিছিয়ে দিলাম, আর ফয়েল পেপারে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম। এখন আগে থেকে যে সসটা আমি রেডি করেছিলাম, এখন ওইটা মাছের উপরে আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। এক পাশে আমার সসটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে খুবই সাবধানে আস্তে করে উল্টিয়ে দিব। এখন অপর পাশেও আমি সেমভাবে সসগুলো দিয়ে দিব। এখন সম্পূর্ণ সসগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। আমি সুন্দর করে মাছের উপরে লাগিয়ে দিলাম। এখন একটা ইলেকট্রিক ওভেনে 160 ডিগ্রিতে আমি 10 মিনিট বেক করে নিব। 10 মিনিট বেক করার পরে আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছি। দেখতে কি সুন্দর লোভনীয় হয়েছে। এখন আমি সার্ভিং ডিশে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। সার্ভিং ডিশে পরিবেশন করার পরে এই লুকটা এসেছে। দেখুন কি চমৎকার হয়েছে দেখতে। দেখতে যেমন চমৎকার, খেতে কিন্তু অনেক মজাদার হয়ে থাকে। তো আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে করে দেখাতে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আশা করছি সবার ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।